So yesterday I discussed up to the insight psychotherapy, which is one of the classification of individual psychotherapy, and today I will discuss about the supportive psychotherapy, which is the fifth classification of individual psychotherapy. So supportive psychotherapy, it is a form of surface therapy. The therapist helps the patient or client to relieve emotional stress and symptoms without probing into past or attempting to change or alter the basic personality of the individual. তাহলে সাপোর্টিভ সাইকোথেরাপি 5 রকম ভাবে দেওয়া যাচ্ছে। নাম্বার 1 ইজ ভেন্টিলেশন, নাম্বার 2 ইজ এনভায়রনমেন্টাল ম্যানিপুলেশন, নাম্বার 3 ইজ পারসুয়েশন, and number 4 is re-education and reassurance. So these 4 are also classification of supportive psychotherapy. So number 1, coming to ventilation. What is ventilation? Ventilation is, it is a free expression of feeling or emotion. The patient is allowed to talk freely. Whatever comes to his mind, it is also described as mental ventilation. তাহলে সাপোর্টিভ সাইকোথেরাপিতে পেশেন্টকে বলা হচ্ছে বা ক্লায়েন্টকে বলা হচ্ছে যে আপনার যা ইচ্ছা আপনি বলুন, মানে তাকে একটা তার ইমোশনটা ফ্রিলি এক্সপ্রেস করার একটা স্বাধীনতা এক্ষেত্রে দেওয়া হচ্ছে। এটাকে মেন্টাল ভেন্টিলেশনও বলা হচ্ছে। নাম্বার 2, classification of supportive psychotherapy is environmental modification or manipulation. তাহলে environmental modification বা manipulation এটা কি? এটাও একটা সাপোর্টিভ সাইকোথেরাপি। এটার মাধ্যমে this is a method of improving the well-being of mental patient by changing their living condition. মানে তাদের লিভিং কন্ডিশনটা চেঞ্জের মাধ্যমে তাদের একটা ইমপ্রুভমেন্ট করা হচ্ছে। If there is a restless patient in the ward due to whom the other patient is not able to sleep, the former may be transferred to a cubicle where no other patient is allowed for a day or two. তাহলে দেখা যাচ্ছে যে কোনো একটা পেশেন্ট হয়তো খুব রেস্টলেস, যারা অন্য পেশেন্টকে মানে ডিস্টার্ব করছে, তাহলে সেই পেশেন্টকে অন্য আরেক জায়গায় শিফট করা হচ্ছে, যেখানে একদিন বা দুদিন সে আর কোনো পেশেন্টের টাচে থাকছে না। এটাকে বলা হচ্ছে এনভায়রনমেন্টাল মডিফিকেশন বা ম্যানিপুলেশন। এটার মাধ্যমেও সাপোর্টিভ সাইকোথেরাপি দেওয়া হচ্ছে। নাম্বার 3 ইজ কামিং টু পারসুয়েশন. Persuasion psychotherapy is used in which the therapist attempts to induce the patient to modify his faulty behavior by using his power of reasoning. Power of reasoning কে ব্যবহার করে faulty behavior কে modify করা হচ্ছে এক্ষেত্রে। Will and self-criticism. For example, a mother who is neglecting her girl child may be helped to modify her behavior. তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা রিজনিং আর সেলফ ক্রিটিসিজমের মাধ্যমে ফল্টি বিহেভিয়ারটাকে মডিফাই করার চেষ্টা করছি এই পারসুয়েশনের মাধ্যমে। নেক্সট কামিং টু দ্য ফোর্থ ক্লাসিফিকেশন অফ সাপোর্টিভ সাইকোথেরাপি, দ্যাট ইজ রি-এডুকেশন. দ্য পেশেন্ট লার্নস মোর এফেক্টিভ ওয়েজ অফ ডিলিং উইথ প্রবলেমস অ্যান্ড রিলেশনশিপ থ্রু থেরাপিস্ট পেশেন্ট রিলেশনশিপ অর গ্রুপ থেরাপি। তাহলে এখানে বিভিন্নভাবে তাকে শিক্ষা দেওয়া হচ্ছে এবং একটা থেরাপিস্ট পেশেন্ট রিলেশনশিপ বা একটা গ্রুপ থেরাপির মাধ্যমে তার এই মডিফিকেশনটা করা হচ্ছে। ফিফথ টাইপ অফ সাপোর্টিভ সাইকোথেরাপি ইজ রিঅ্যাসিওরেন্স. ইট ইজ এ সাপোর্টিভ অ্যাপ্রোচ দ্যাট এনকারেজ দ্য পেশেন্ট টু বিলিভ দ্যাট দেয়ার আর পসিবিলিটিস অফ ইমপ্রুভমেন্ট. মানে এক্ষেত্রে রিঅ্যাসিওরেন্সের মাধ্যমে পেশেন্টকে বিশ্বাস করানো হচ্ছে যে না, তুমি ইমপ্রুভমেন্ট করবে। It is also used to diminish anxiety, that is, by explaining to the patient that the period of heightened depression is a temporary phase. তাহলে এখানে একটা বিলিভ সিস্টেমটাকে চেঞ্জ করা হচ্ছে, তাকে বিশ্বাস করানো হচ্ছে যে না, তোমার বিহেভিয়ার বা তোমার যে ফল্টি বিহেভিয়ার বা তোমার যে ম্যাল অ্যাডজাস্টমেন্টটা তৈরি হয়েছে সেটা শোধরানো বা সেটা ঠিক করা সম্ভব, সেটার মাধ্যমে সাপোর্টিভ সাইকোথেরাপি
দেওয়া হচ্ছে। এবার এটা শেষ হলো ইন্ডিভিজুয়াল সাইকোথেরাপি। নেক্সট আমরা আসছি বিহেভিয়ারাল সাইকোথেরাপিতে। তাহলে বিহেভিয়ারাল সাইকোথেরাপিরও অনেক ক্লাসিফিকেশন আছে, তো ইন ডিটেলে যাব না, শুধু বিহেভিয়ারাল সাইকোথেরাপিটা কি আজকে বলবো, তারপরে ক্লাসিফিকেশনটা আবার অন্যদিন আলোচনা করব। সো বিহেভিয়ারাল সাইকোথেরাপি, it is a form of psychotherapy which focuses on modifying faulty behavior rather than basic changes in the personality. তাহলে বিহেভিয়ারাল সাইকোথেরাপিটা বেসিক পার্সোনালিটি ওপর বেশি জোর না দিয়ে তার যে ফল্টি বিহেভিয়ার রয়েছে সেটাকে মডিফাই করার ওপর বেশি জোর দিচ্ছে। Instead of probing the unconsciousness or exploring the patient thought and feeling, behavior therapy strives to eliminate the symptom and modify ineffective or maladaptive patterns by applying basic learning technique. Basic learning technique প্রয়োগের মাধ্যমে maladaptive বা ineffective যে প্যাটার্ন রয়েছে সেটাকেই আমরা মডিফাই করার চেষ্টা করছি। Behavior therapy believe that problem behavior are learned and therefore can be eliminated or replaced by a desirable behavior through new learning experiences. নতুন লার্নিং এক্সপিরিয়েন্সের মাধ্যমে যে পুরনো ম্যাল অ্যাডাপটিভ বা আনডিজায়ারেবল বিহেভিয়ার ছিল সেটাকে আমরা রিপ্লেস করে একটা ডিজায়ারেবল বিহেভিয়ার দেওয়ার চেষ্টা করছি এই বিহেভিয়ার থেরাপির মাধ্যমে। Behavior technique include behavior modification, systematic desensitization, cognitive behavior therapy, aversion therapy, assertiveness therapy, implosive therapy, and positive reinforcement therapy. তাহলে এতগুলোর মাধ্যমে আমরা বিহেভিয়ার থেরাপিটা দিচ্ছি। তাহলে বিহেভিয়ার থেরাপির যে বিভিন্ন ক্লাসিফিকেশন বা বিভিন্ন টেকনিকগুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজকে এতটুকুই। থ্যাংক ইউ।